হাই গাইস, আজকে তোমাদের একটা এক্সক্লুসিভ আপডেট দেব। তোমরা খবরটা শুনলে চমকে যাবে। যারা বিশেষ করে বাংলাদেশের মানে সিনেমা দেখো, বিশেষ করে শাকিব খান ভক্ত যারা আছো, সাকিবিয়ান্স যারা আছো, আহ, তোমরা জানো যে শাকিব খানের অগণিত ভক্ত আছে বাংলাদেশে, এমনকি আমাদের কলকাতাতেও। ঠিক আছে, শাকিব খান বাংলাদেশের একজন মেগা স্টার। মানে তাকে ছাড়া বক্স অফিস ভাবা যায় না বাংলাদেশে। তার যে কটা সিনেমা দেখো, ব্লকবাস্টার হিট, বড় বাজেটের মেগা বাজেটের সিনেমা করে। এমনকি বাংলাদেশে বলতে গেলে এখন টপ ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার অ্যান্ড মেগাস্টার একমাত্র শাকিব খান। তো সেই শাকিব খান একটা প্রিন্স সিনেমা আনতে চলেছেন। এবারে খবরটা আমি দেখলাম, আর একটা খবর তোমরা জানো যে কালকের থেকে ফেসবুক জুড়ে একটা পোস্ট তুমুল শেয়ার হচ্ছে। সেটা শাকিব খানের যে ফ্যান্স ক্লাবের পেজগুলো রয়েছে সেখান থেকে শেয়ার হয়েছে যে প্রিন্স ছবিটায় নাকি শাকিব খানের অপোজিটে মোস্ট অফ দ্য অ্যান্টাগনিস্ট চরিত্রে দেখা যাবে আমাদের বুম্বাদাকে। আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন লেজেন্ড অ্যাক্টর, ইন্ডাস্ট্রি সেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে নাকি দেখা যাবে শাকিব খানের উল্টো দিকে একজন মেন ভিলেনের চরিত্রে। এটা নাকি বোমবাদা নাকি কালকে না পরশু দিনকে অলরেডি নাকি সাইন করে ফেলেছেন। এটা এমনই খবর, অফিসিয়ালি কিছু জানা যায়নি, কিন্তু শাকিব খানের যে ফ্যান্স ক্লাবগুলো রয়েছে বা বিভিন্ন বাংলাদেশের মিডিয়া শুতে জানা যাচ্ছে যে প্রিন্স ছবিটায় নাকি শাকিব খানের বিপরীতে বোমবাদাকে দেখা যাবে। আর এই ছবিটা আমি চাইছি হোক, কারণ শাকিব খানের যে একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে, তার যে ছবি ব্লকবাস্টার দিচ্ছে, প্রত্যেকটা ছবি সুপারহিট, কোনোটা ফ্লপ নেই। সেই তালিকায় একটা বুম্বাদাও যে থাকবে। আর বুম্বাদার প্রচুর অগণিত ভক্ত আছে বাংলাদেশে। বাংলাদেশের প্রতিটা চায়ের দোকানে বুম্বাদার ছবি দেখানো হয়। এগুলো বাংলাদেশেরই অনেক কি বলবো, যারা সিনেমা দেখে বা যারা করে তারাই এক একজন বলেছে যে প্রত্যেকটা চায়ের দোকানে নাকি বুম্বাদার ছবি দেখানো হতো। এমন একটা দিন গেছে। আর আমি কিছু মুভি রিভিউয়ারকে, আমি তার নাম করছি না, তারা বলছে নাকি বুম্বাদার নাকি বাংলাদেশের নাকি এটাই প্রথম সিনেমা। হ্যাঁ, কদিন ধরে রিভিউ করছিস ভাই? হতে পারে তোদের অনেক দিনের চ্যানেল, তোরা অনেক দিন ধরে ভিডিও বানিয়ে তোদের অনেক সাবস্ক্রাইবার, কিন্তু তোরা অনেক কিছু জানিস না ভাই। ঠিক আছে, আমি নাম না করেই বলছে নাকি এটা নাকি বুম্বাদার প্রথম বাংলাদেশের সিনেমা। তোরা শুনে রাখ তাহলে কান খুলে, বুম্বাদার ফার্স্ট বাংলাদেশের একটা সিনেমা হচ্ছে নায়ক হিসেবে প্রিয় শত্রু বলে একটা সিনেমা আছে। তোরা ইউটিউবে সার্চ কর, দেখতে পেয়ে যাবি। বাংলাদেশে যে প্রিয় শত্রু বলে সিনেমাটা হয়েছিল, সেই সিনেমাটায় যে ভিলেনটা ছিল এবং যে নায়িকাটা ছিল তারা কিন্তু স্বামী স্ত্রী। ঠিক আছে, আমি উইকিপিডিয়া ঘেঁটে দেখেছিলাম যখন আমি সিনেমাটা ইউটিউবে দেখেছিলাম। প্রিয় শত্রু বলে সিনেমা, অনেক অনেক দিনের পুরানো একটা সিনেমা। ঠিক আছে, সেখানে বুম্বাদা নায়ক ছিলেন এবং যে ভিলেন হয়েছিল সেই ভিলেন এবং ওই সিনেমার নায়িকাটা পরস্পর বাংলাদেশে তারা নায়ক নায়িকা হিসেবে কিন্তু ছবিও করেছে, আমি দেখেছিলাম। প্রিয় সত্যি তোরা দেখ ভালো করে, তারপর রিভিউ কর। আর বাংলাদেশের সঙ্গে বুম্বাদার অনেক দিনের একটা সম্পর্ক আছে। ওই যে জাজ মাল্টিমিডিয়া যে প্রডিউসার, তার সঙ্গে বুম্বাদার একটা ভালো সম্পর্ক আছে। তার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার একটা বুম্বাদা পরিচালনা করেছিল আমি সেই মেয়ে। এমনকি বাংলাদেশে যে ইভেন্টগুলো হয় সেখানে বুম্বাদা যায়। একটা ইভেন্ট হয়েছিল, সেখানে বুম্বাদা এবং জিদ্দাকে দেখা গেছিলো। ঠিক আছে, তাই বাংলাদেশের প্রথম সিনেমা বা বাংলাদেশের সঙ্গে এই প্রথম কানেক্টেড হচ্ছে, এগুলো বলাটা ভুল, বোকামি। তোরা ভালো করে রিসার্চ করে তারপর ভিডিও বানা ভাই। হ্যাঁ, তো এটাই বলা যে এখন বুম্বাদা যদি বিভিন্ন বিভিন্ন চরিত্রে অভিনয় করছে, আরও যদি এরকম শাকিব খানের বিপরীতে একটা চরিত্র উপহার দেয়। আর বরবাদ সিনেমাটা যেখানে যিশু সেনগুপ্তকে দেখা গেছিলো, শাকিব খানের উল্টো দিকে শোনা যাচ্ছিল নাকি যে শাকিব খান যে বরবাদটা করেছিল যিশু সেনগুপ্তের সঙ্গে, সেখানে যিশু সেনগুপ্তকে নাকি আরও ভালোভাবে ব্যবহার করা হয়নি। তো আমি চাইবো যে ডিরেক্টর, যে টিম, সিনেমার যে মেকার্স, যদি সিনেমাটা হয়ে ওঠে তাহলে বুম্বাদাকে যেন একটা ভালো ভালো ভয়ঙ্কর ভিলেনের চরিত্র দেওয়া হয় এবং এই ভিলেনের জন্য একটা সম্মান থাকে। কারণ বুম্বাদা ওয়ান বলে যে সিনেমাটা করেছিল ইয়াসের বিপরীতে, তো সেই সিনেমাটায় বুম্বাদার লুক দেখো আর ভিলেনের চরিত্র দেখো, অ্যাক্টিং দেখলে কী বলবো, লাস্টে
বুম্বাদা যে একটা শ্মশান মান ছিল, মানে সেরকম শ্মশান মানের চরিত্র যেন দেওয়া হয় ভিলেন হলেও, এটাই আমি মেকআপদের কাছে রিকোয়েস্ট করবো। আর সিনেমাটা আমি চাই হোক, তাহলে বক্স অফিসে ভাই আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন আগুন। আর কলকাতায় মানে আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে যদি রিলিজ দেওয়া হয় না, তাহলে আরও বক্স অফিস মানে দারুণ দুর্দান্ত ব্যবসা দেবে। শাকিব খানের তো একটা আলাদা অগণিত ভক্ত রয়েছে, তার সাথে বুম্বাদা। বাংলাদেশে এই সিনেমা যদি হয়, তাহলে হল কাঁপিয়ে রেখে দেবে একেবারে। কারণ শাকিব খানের ছবি এমনি মানে মানুষ ভিড় করে দেখতে চায়, সেখানে কমার্শিয়াল সিনেমার একটা রমরমা আছে। তো এই সিনেমা হলে মানে আর বলার অপেক্ষা রাখে না। তো তোমরা কে কে এক্সাইটেড তোমরা জানাও, এবং আরও এক্সক্লুসিভ খবর পেলে আমি জানাবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে আছি, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আর কি বলবো, মানে দেখা হচ্ছে পরে ভিডিওতে, তোমরা প্লিজ কানেক্টেড থাকুন। টাটা।